Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটেস্ট ভিডিও। বন্ধুরা, আজকে আমরা মেক করতে চলেছি একটি ঘাস কাটার মেশিন। সো এই কাটারটি মেক করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে মিনি একটি মোটর। সো এই মোটরটি আপনারা বাজারে খুব অল্প দামে 15 থেকে 20 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এর প্রয়োজন হবে একটি ছোট প্লেটটি 5 থেকে 6 টাকা নিতে পারে। আর প্রয়োজন হবে একটি ব্যাটারি আপনাদেরকে আমাদের তো অকাজে কত করে দেবে। সো চলুন আমাদের এই অল্প কিছুর ভিতরে আমরা একটি সুন্দর প্রোডাক্ট বানাতে চলেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন, আর বেশি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি ঠিক আছে। এখন আমরা মেক করতে চলে এসেছি। এখন আপনাদেরকে ফুল ডিটেইলস দেখিয়ে দেবো যে আমরা কিভাবে এটিকে মেক করব। তো এটিকে মেক করার জন্য আমাদের প্রয়োজন একটি মোটর। দেখতে আছেন যে এই মোটরের সাথে আমি কিছু ব্লেড অ্যাডজাস্ট করে নিয়েছি আগে থেকেই। আপনারাও মানে এভাবে নিয়ে নেবেন, দুটি ব্লেডকে মাঝখান দিয়ে ভেঙে তারপরে এই জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে একটি শীষ কলমের পাইপ কেটে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি যাতে ভিডিওটা লং না হয়। সো এই মোটরটি নেওয়ার পর এই মোটরটি আপনাদের কাছে 15 থেকে 20 টাকা নিয়ে যাবে বাজারে। আর যদি না পান তাহলে ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সো এটা বাদ। এখন আমাদের প্রয়োজন হবে একটা বাটা। সো এটা আপনারা একটা যে কোনো একটা বক্স নেবেন, এটির ভিতরে একটা মোটরটা বসানোর জন্য একটা সুন্দর দেখে বক্স নিলেই হবে। সো এখন একটি প্রয়োজন হবে ব্যাটারি। আপনাদের বাসা অনেক সময় কামানোর সময় ব্যাটারি থাকে, সো সেই জায়গা থেকে আপনারা এটি ব্যাটারি সংগ্রহ করে নেবেন। আর কি প্রয়োজন হবে? আর প্রয়োজন কিছুই প্রয়োজন হবে না। সো এখন আমরা মেক করি, চলুন। সো এখন আমরা এই বাটাকে নিব, এই বাটারের মাঝখান থেকে মানে ছিদ্র করে নিতে হবে। এই জায়গা থেকে আমরা মাঝখানে ছিদ্র করবো। তো ছিদ্র করার জন্য আমরা ইউজ করবো তাতাল। এই তাতাল দিয়ে এখন আমরা ছিদ্র করে নিচ্ছি। সো বন্ধুরা, আমরা এটিকে এখন গাম দিয়ে লাগানো হয়ে যাবে। আপনার এটা সুপার গুলো গাম দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা কিন্তু ভালো টিকবে, তাহলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা গাম দিয়ে লাগানো হয়েছে, এখন আমাদের বাকি কাজগুলো করি, চলুন দেখি। সো বাকি কাজগুলো দেখুন, আমরা কিন্তু গাম দিয়ে লাগিয়ে নিয়েছি, এটি কিন্তু অনেক শক্তভাবে আটকেছে। এখন আমাদের কাজ এটা দিয়ে আটকে দিব না। সো বন্ধুরা, আমরা উপরের পাটের ছিদ্র করার পর আবার চলে এসেছি। দেখুন যে এখান দিয়ে একটি ছিদ্র করেছি যে জায়গা দিয়ে আমরা স্পাইসিগুলোকে ঢুকাবো। সো অপর পাশে কিন্তু মোটর আছে। এখন আমরা মোটরের কানেকশনটা দিয়ে দিই ব্যাটারির সাথে, তাহলে আমাদের অনেকটা ঝামেলা শেষ হয়ে যাবে। দেখুন আমরা মোটর কানেকশন দিচ্ছি। দেখুন বন্ধু, এই জায়গায় কিন্তু আমরা অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে মানে টেস্ট করব, দেখি কতটুকু কাজ করে। এখন আমরা লাইনটা দিয়ে নিই, তারপর দেখি কেমন।